প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা গোলীয় তলে আলোর প্রতিসরণের পার্ট 3 এর ক্লাস করব। এই ক্লাসে আমরা প্রধানত লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন শিখব। এর আগের ক্লাসে আমরা লেন্সের ক্রিয়া জেনেছিলাম এবং লেন্স সংক্রান্ত কয়েকটি রাশি মানে প্রধান অক্ষ, ফোকাস বিন্দু, মেরু, আলোক কেন্দ্র এগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকের আমরা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন করা শিখব। অর্থাৎ লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় এবং প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়, অর্থাৎ প্রতিবিম্ব সৎ হয় না অসৎ হয় সেটা কিসের ওপর নির্ভর করে। এটা কিন্তু এর আগে আমরা গোলীয় দর্পণেও শিখেছিলাম। উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুটোর ক্ষেত্রে পৃথক পৃথকভাবে শিখেছিলাম। লেন্সের ক্ষেত্রেও শিখব উত্তল লেন্স এবং অবতল লেন্স। প্রথমে আমরা অবতল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তু রেখে দেখব প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয় সেগুলো। উত্তল লেন্স, অবতল লেন্স নয়, প্রথমে শিখব আমরা উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুর জন্য বিভিন্ন অবস্থানের বস্তুর জন্য প্রতিবিম্ব গঠন। এর মানে কি একটু ছোট্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করি, তারপরে ছবিটা আঁকছি। আসলে দেখো, এটা একটি উত্তল লেন্স, যে লেন্সের এটাকে আমরা বলি আলোক কেন্দ্র। এদিকে থাকে একটা ফোকাস, এদিকে থাকে একটা ফোকাস বিন্দু, একটা প্রথম মুখ্য ফোকাস বিন্দু এবং আরেকটি দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। আমরা ধরে নিচ্ছি লেন্সের উভয় পাশে একই মাধ্যম আছে, সেসব ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব হয় আঁকব। ফলে প্রথম ফোকাস দূরত্ব যা হবে দ্বিতীয় ফোকাস দূরত্ব তাই হবে। এবার কি হলো দেখো, ও থেকে এফের দূরত্ব যা, আমি তার একটা দ্বিগুণ দূরত্ব নিলাম। অর্থাৎ ও এফের দূরত্ব যা, এফ থেকে 2f দূরত্ব তাই। এটা কিন্তু 2f বলতে আমরা দ্বিতীয় ফোকাস বোঝাচ্ছি না, আমরা 2f বলতে বোঝাচ্ছি দ্বিগুণ ফোকাস দূরত্ব। একই রকমভাবে এখান থেকে এদিকেও একটা 2f বিন্দু নিলাম। অর্থাৎ ও থেকে এফের দূরত্ব যা, এফ থেকে 2f এর দূরত্ব তাই। এবার দেখো বস্তু, এখন বস্তু বিন্দু বস্তু ধরবো না, ধরতেও পারি, অসুবিধা কিছু নেই। আমরা যে কোনো একটা বস্তু ধরবো যার দৈর্ঘ্য একটা আছে। ধরো এরকম একটা বস্তু, তাকে এই জায়গাটায় রাখতে পারি বা আরও দূরেও রাখতে পারি, বা এই জায়গাটায় রাখতে পারি ওই একই বস্তুকে, বা এখানে রাখতে পারি, আমরা যেমন দর্পণে করেছিলাম মনে পড়ছে তো, বা এই বিন্দুতে রাখতে পারি বা এই বিন্দুতে রাখতে পারি। বিভিন্ন অবস্থানে বস্তুগুলো রাখবো, 1 নম্বর অবস্থান, 2 নম্বর অবস্থান, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, বিভিন্ন অবস্থানে রেখে দেখব এই উত্তল লেন্স বস্তুর কেমন প্রতিবিম্ব গঠন করে। দেখো 1 নম্বর অবস্থানকে আমরা বলতে পারি বস্তুটি কোথায় আছে, লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে আছে। আবার 2 নম্বর অবস্থানকে আমরা কি বলতে পারি, বস্তুটি লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বেই আছে। 3 নম্বর অবস্থানের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বস্তুটি ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যবর্তী স্থানে আছে। এইভাবে আমরা বিভিন্ন, যেমন 5 নম্বর অবস্থানকে আমরা কি বলতে পারি, বস্তুটি আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে আছে, তার জন্য প্রতিবিম্ব কেমন গঠিত হবে। আচ্ছা, এখানে সেই দর্পণে আমরা শিখেছিলাম, যেমন শিখেছিলাম রশ্মি অনুসরণ পদ্ধতি, এখানেও একটু রশ্মি অনুসরণ পদ্ধতি জেনে নিতে হয়। রশ্মি অনুসরণ পদ্ধতি কী ছিল, আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে কোনো চ্যুতি ঘটবে না, আলোক কেন্দ্রগামী আলোক রশ্মির প্রতিসরণের ফলে কোনো চ্যুতি ঘটে না। এখানে একটু রশ্মি অনুসরণ পদ্ধতি লিখে দিই। আচ্ছা, যারা এখনও দর্পণের ক্লাসটা দেখোনি তারা দর্পণের প্লেলিস্ট থেকে ক্লাসটা দেখে নিতে পারো, ওখানে কিন্তু এগুলো দর্পণের ক্ষেত্রে কেমন হয় আলোচনা করা আছে। 1 নম্বরে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি
প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায়। মানে কেমন? ধরো এই বস্তুগুলো সব তুলে দিই। ধরো এরকম একটা আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলো, দর্পণ নয়, লেন্সে আপতিত হলো। দেখবে প্রতিসরণের পর এই আলোক রশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়েই যাবে, সেটাই লেখা হলো। 2 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে আলোক কেন্দ্রগামী আলোক রশ্মি, আলোক কেন্দ্রগামী আলোক রশ্মি প্রতিসরণের ফলে কোনো চ্যুতি ঘটে না, কোনো চ্যুতি ঘটে না। মানে কেমন? ধরো আরও একটি আলোক রশ্মি, আমি এখানে ছবিটা এঁকে দেখাই। এই উত্তল লেন্স, আমি কিন্তু উত্তল লেন্স আঁকছে বলি যে উত্তল লেন্সের ক্ষেত্রে এটা সত্য, এরকম নয়। অবতল লেন্সের ক্ষেত্রেও এগুলো প্রযোজ্য। এই আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেল, দেখো আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের পর কোনো চ্যুতি ঘটল না, সরাসরি নির্গত হলো। আর একটা হয়, সেটা কি? ফোকাস বিন্দুগামী আলোক রশ্মি। কী হবে? ফোকাস বিন্দুগামী আলোক রশ্মি প্রতিসরণের পর সমান্তরাল হয়ে যাবে। মানে কেমন? 3 নম্বর ক্ষেত্রের ছবিটা আগে যদি এঁকে নিই। এই হলো উত্তল লেন্স। ধরো একটি আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে গিয়ে লেন্সের উপর পড়েছে, প্রতিসরণের পর কি হবে? প্রধান অক্ষের সমান্তরালভাবেই নির্গত হবে। এই যে প্রধান অক্ষের সমান্তরালভাবেই নির্গত হলো, এটা 3 নম্বর। 3 নম্বরে তাহলে আমরা কি বলতে পারি? ফোকাস বিন্দুগামী আলোক রশ্মি প্রতিসরণের পর সমান্তরাল হয়। কার সমান্তরাল? অবশ্যই প্রধান অক্ষের, প্রধান অক্ষের সমান্তরাল হয়। এই রশ্মি অনুসরণ পদ্ধতিটা মনে রাখতে হবে প্রতিবিম্ব অঙ্কন করার ক্ষেত্রে। এবার একটু আমরা উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে প্রতিবিম্ব কেমন গঠিত হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা প্রথমে জানি বস্তুটি উত্তল লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের চেয়ে বেশি দূরে অবস্থিত। অর্থাৎ এমন একে শিখব বস্তুটি 2f এর বাইরে বলতে আমরা কিন্তু ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের বাইরে বলছি, যেন ভেবো না দ্বিতীয় ফোকাসের বাইরে। কেমন? এই হচ্ছে একটি উত্তল লেন্স। আলোক কেন্দ্র অঙ্কন করার জন্য আমরা প্রান্ত বিন্দু দুটি লেন্সকে L1 L2 দ্বারা লেখে, বা L প্রাইম দ্বারাও লেখে। দুটো শীর্ষ বিন্দু আমরা জুড়ে দেবো, দিলেই যে বিন্দুতে ছেদ করবে সেটাই আলোক কেন্দ্র। এখন দেখো, যদি আমরা এটাকে ফোকাস বিন্দু ধরি, এদিকেও একটা ফোকাস বিন্দু থাকবে, আর ফোকাস বিন্দুর দ্বিগুণ দূরত্ব এটা 2f, এদিকেও একটা 2f থাকবে। এখন আমাদের বস্তুটা কোথায় অবস্থিত বলা হচ্ছে? 2f এর বাইরে অবস্থিত, অর্থাৎ বস্তুটি এই স্থানে অবস্থিত। প্রতিবিম্ব গঠন হবে, ধরো এবি বস্তু। আচ্ছা, 2f এর বাইরে এখানে যেমন হতে পারে, প্রধান অক্ষটাকে বৃদ্ধি করে এদিকে অঙ্কন করলে হবে, আমি এদিকে আর অঙ্কন করলাম না, 2f এর বাইরে নিলাম। একটি আলোক রশ্মি কী হলো? বস্তু থেকে অসংখ্য আলোক রশ্মি যাবে, লেন্সে প্রতিসরণ হয়ে ওপারে প্রতিসৃত রশ্মিগুলো মিলিত হবে, হয়ে প্রতিবিম্ব গঠন করবে। তা আমরা অসংখ্য আলোক রশ্মি আঁকবো না, দুটো আলোক রশ্মি অঙ্কন করছি। ধরো এই একটা আলোক রশ্মি গেল, এই যে আলোক রশ্মিটা অঙ্কন করলাম এটা কি হলো? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। ফলে প্রতিসরণের পর কি হবে? আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি লেন্সে প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়ে যায়। এই যে ফোকাস বিন্দু দিয়ে গেল, প্রথমটা রশ্মি অনুসরণ পদ্ধতিতে আমরা শিখেছিলাম।
আরেকটি আলোক রশ্মি আঁকি। ধরো আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল। আলোক কেন্দ্র দিয়ে গেলে কী হবে? কোনো চ্যুতি ঘটবে না, সরাসরি নির্গত হয়ে যাবে। এই 2 নম্বর আলোক রশ্মিটা কোনো চ্যুতি ছাড়া সরাসরি নির্গত হয়ে গেল। ফলে এই প্রতিষ্ঠিত রশ্মি দুটি দেখো এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করলো। এই জায়গাটায় যদি আমরা প্রতিবিম্ব অঙ্কন করি, দেখবে এরকম একটা প্রতিবিম্ব পাবো। এই যে এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব পাবো। এটি হলো এবি বস্তুর এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব। দেখো লক্ষ্য করে এই যে প্রতিবিম্বটা গঠিত হলো, এই প্রতিবিম্বের কিছু বৈশিষ্ট্য আমরা পেলাম। আরও আলোক রশ্মি অঙ্কন করা যেত কি? হ্যাঁ, অবশ্যই। এই বস্তু থেকে অসংখ্য আলোক রশ্মি গিয়ে প্রতিসরণ হতো। আমরা 2টো আলোক রশ্মি দিয়ে দেখাই, অসংখ্য আলোক রশ্মি দিয়ে অঙ্কন করা যায়। এই যে প্রতিবিম্বটা হলো, প্রতিবিম্বটা কেমন হলো? অবশীর্ষ। অবশীর্ষ কেন? দেখো বস্তুর শীর্ষ যেদিকে ওপরের দিকে ছিল, প্রধান অক্ষের ওপরে, এখানে প্রতিবিম্বের অক্ষ কি হলো? শীর্ষটা নিচের দিকে হলো। ফলে আমরা প্রতিবিম্বের প্রকৃতি যখন আলোচনা করব, প্রতিবিম্বের প্রকৃতি কেমন যদি জানতে চাই, প্রতিবিম্বের প্রকৃতি বলবো একই, কি বলবো? প্রতিবিম্ব অবশীর্ষ। অবশীর্ষ হলো। আর কোথায় গঠিত হলো? প্রতিবিম্বটি দেখো 2 বলতে পারি 2f এর মধ্যে হয়েছে, মানে 2f দূরত্বের বাইরে কিন্তু যায়নি। বস্তুটি ছিল 2f এর বাইরে, কিন্তু প্রতিবিম্ব হয়েছে 2f এর মধ্যে। 2f দূরত্বের মধ্যে প্রতিবিম্ব গঠিত হয়। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে, আমার আঁকতে গিয়ে একটু ত্রুটির জন্য মনে হচ্ছে যেন প্রতিবিম্বটা বড়। প্রকৃতপক্ষে সঠিক পরিমাপ করলে দেখবে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় ছোট হবে যখন বস্তুটি 2f এর বাইরে থাকবে। আমি এখানে লিখে দিই প্রতিবিম্বের আকার ছোট, প্রতিবিম্ব লেস দেন বস্তু। যদিও আমার আঁকার ক্ষেত্রে একটু ত্রুটির জন্য বড় লাগছে দেখতে, আমি তো আর হাত দিয়ে এঁকেছি, পরিমাপ করিনি, তাই ছোটো মতো ত্রুটি হয়ে গেছে। এটা হলো। আর প্রতিবিম্ব অবশ্যই সৎ, 4 সৎ প্রতিবিম্ব। কেন সৎ প্রতিবিম্ব? কারণ প্রতিষ্ঠিত রশ্মিগুলো, এই যে প্রতিষ্ঠিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করেছে। আমরা কাকে সৎ প্রতিবিম্ব এবং কাকে অসৎ প্রতিবিম্ব বলবো, এটা গোলীয় দর্পণের প্রতিফলনে কিন্তু ক্লাস করা আছে, যারা দেখনি দেখে নেবে। সৎ প্রতিবিম্ব গঠিত হলো। এই হলো যখন বস্তুটি কোথায় থাকছে? 2f এর বাইরে। এরপরে আমরা অঙ্কন করব কোথায় থাকবে? বস্তুটি যখন ঠিক 2f-এই থাকবে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে একই রকমভাবে যদি অঙ্কন করি, আমরা দেখাতে পারি সেক্ষেত্রে প্রতিবিম্ব 2f-এই গঠিত হয়। আর কি হয় যেন? আর প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সঙ্গে সমান হয়, প্রতিবিম্বটি অসৎ হয়। তাহলে আমরা আঁকি এর পরের ছবিটি, বস্তুটি 2f-এ অবস্থিত। 2 নম্বরে আমরা কি শিখব? মানে বস্তুটি 2f-এ অবস্থিত, মানে দ্বিগুণ ফোকাস দূরত্বেই অবস্থিত। সেক্ষেত্রে কেমন হবে? আমরা কিন্তু এগুলো সব উত্তল লেন্সের ক্ষেত্রেই অঙ্কন করছি। পুনরায় আমাদের একটা উত্তল লেন্স অঙ্কন করতে হবে। করার পর যেরকমভাবে অঙ্কন করলাম অঙ্কন করি। এই একটি উত্তল লেন্স, এল প্রাইম, ফোকাস বিন্দু, এটা হচ্ছে 2f, দ্বিগুণ ফোকাস দূরত্ব, এদিকেও একই দূরত্ব নেই 2f। তোমরা যখন পরিমাপ করবে স্কেল দিয়ে মেপে নেবে, 2O থেকে f এর দূরত্ব যা, f থেকে 2f এর দূরত্ব যেন তাই হয়। এবার দেখো বস্তুটি কোথায় আছে? 2f, এই জায়গাটায় থাকবে, 2f-এ অবস্থিত। সেক্ষেত্রে কেমন হবে? মানে বস্তুটাকে একটু সরিয়ে আনলাম, এতক্ষণ 2f-এর বাইরে ছিল, এবার বস্তুটাকে 2f-এ এনে ফেলেছি। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি,
প্রতিসরণের পর কোথা দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। আরেকটি আলোকরশ্মি কী হবে? আরেকটি আলোকরশ্মি একবার আলোক কেন্দ্রগামী আলোকরশ্মি, এই যে 2 নম্বর আলোকরশ্মিটা, যেটা বোঝানোর জন্য আমি দুটো তীর চিহ্ন দিয়েছি। প্রতিসরণের পর সরাসরি নির্গত হয়ে যাবে। এই রশ্মি দুটো যে বিন্দুতে মিলিত হলো সেই স্থানেই প্রতিবিম্ব গঠিত হবে। দেখো রশ্মি দুটো এই বিন্দুতেই মিলিত হয়েছে, তাই না? এই হলো এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব। কার? এ বি বস্তুর। অর্থাৎ এখানে কি হলো দেখো, এখানে বস্তুটি যখন 2f এ থাকছে প্রতিবিম্ব 2f-এই গঠিত হচ্ছে। আরও যদি লক্ষ্য করি, বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান হয়। আকার বলা ভুল, দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য যা প্রতিবিম্বের দৈর্ঘ্য তাই হয়। আর কি? আর প্রতিবিম্বটি অবশীর্ষ হচ্ছে, বোঝাই যাচ্ছে প্রতিবিম্বের মাথা নিচের দিকে। আর প্রতিবিম্বটি সৎ হচ্ছে, কারণ প্রতিষ্ঠিত রশ্মিগুলো মিলিত হয়েছে। এই দাঁড়ালো যখন বস্তুটি 2f-এই থাকবে। এরপরে আমরা কি করব? এরপরে বস্তুটিকে আরও সরাবো। আর একটা জিনিস লক্ষ্য করো, আমি ঠিক আগের ছবিটার কথা যদি ভাবো, আগে বস্তুটা কোথায় ছিল? 2f-এর বাইরে, তাই প্রতিবিম্বটা কোথায় হয়েছিল? 2f-এর মধ্যে, তাই না? এদিকে ছিল। এবার বস্তুটা যখন এদিকে সরছে, অর্থাৎ যত বস্তুটা আলোক কেন্দ্রের দিকে সরে আসছে, লক্ষ্য করে দেখবে প্রত্যেক ক্ষেত্রে প্রতিবিম্ব দূরের দিকে সরবে। আগে প্রতিবিম্ব 2f-এর মধ্যে ছিল, এখন দেখো প্রতিবিম্ব 2f-এই গঠিত হয়েছে। এরপরে যদি বস্তুটা আমরা এখানে কোথাও রাখি, অর্থাৎ 2f এবং f-এর মধ্যে কোথাও কোনো একটি স্থানে রাখি, সেক্ষেত্রে প্রতিবিম্ব অঙ্কন করলে দেখবে প্রতিবিম্ব চলে যাবে 2f-এর বাইরে, না আরও দূরে সরে যাবে। অর্থাৎ বস্তু যত ধীরে ধীরে লেন্সের আলোক কেন্দ্রের দিকে সরে আসবে, প্রতিবিম্ব আলোক কেন্দ্র থেকে দূরে সরতে শুরু করে। আর কি হয়? আর হয় কি যেন প্রতিবিম্বের আকার বাড়তে থাকে। যেমন আগে কি ছিল? আগের ছবিটার ক্ষেত্রে আমরা বলছিলাম প্রতিবিম্বের আকার ছোট, এখন কি হলো? প্রতিবিম্বের আকার সমান হয়ে গেছে। কার সঙ্গে? বস্তুর সঙ্গে। এরপরে যদি ছবি আঁকি দেখবে, অর্থাৎ বস্তুটাকে যদি f আর 2f-এর মধ্যে রাখি, দেখবে বস্তুর তুলনায় প্রতিবিম্ব আরও বড় হয়ে যাচ্ছে। সেই ছবিটা একটু আঁকি। অর্থাৎ এবার আঁকবো আমরা কি? 3 নম্বরে আঁকবো। এটা 2 নম্বর গেল, 3 নম্বরে আঁকবো বস্তুটি যখন f এবং 2f-এর মধ্যে থাকবে। তাহলে এক্ষেত্রে এই যে ছবিটা আঁকলাম, এটা কি হলো? প্রতিবিম্ব বস্তুর আকারে সমান হলো, অবশীর্ষ হলো, আর 2f-এই গঠিত হলো। বস্তুটি f ও 2f-এর মধ্যে অবস্থিত। এগুলো দেখো সব দর্পণেই করেছিলাম, দর্পণে অবতল দর্পণের ক্ষেত্রে এগুলো করেছিলাম। এখন দেখতে পাচ্ছি উত্তল লেন্সের ক্ষেত্রে সেই একই রকম প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এর মধ্যে অবস্থিত। বস্তুটি f আর 2f-এর মধ্যে অবস্থিত। সেক্ষেত্রে দেখো কেমন হবে। এই একটা উত্তল লেন্স নিলাম, এটাই আলোক কেন্দ্র, এটা ফোকাস বিন্দু, এটা এদিকে ফোকাস বিন্দু, এটা 2f, এটা এদিকে 2f। বস্তুটা কোথায় থাকবে? f এবং 2f-এর মধ্যে কোথাও, মাঝখানে কোথাও থাকলেই হলো। ধরো বস্তুটা এই স্থানেই আছে, এবি বস্তু। এবার প্রতিবিম্ব কীভাবে গঠিত হবে দেখো, সেই একই। একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল গেল, প্রতিসরণ হবে, প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে, হয়ে গেল। আরেকটি আলোকরশ্মি অঙ্কন করব, যেটা কি হবে? আলোক কেন্দ্রগামী। আলোক কেন্দ্র দিয়ে গেলে এইভাবে নির্গত হয়ে যাবে। ফলে দেখতে পাবে প্রতিষ্ঠিত রশ্মিগুলি, একটু আঁকতে ভুল হয়ে গেছে, আমি আরেকবার ভালো করে এঁকে নিই। ফোকাস বিন্দুগামী আর এই প্রতিষ্ঠিত রশ্মি, এরা গেল। এই যে 2 নম্বর রশ্মিটা গিয়ে কি হলো দেখো, এই জায়গাটায় মিলিত হলো, ফলে এই প্রতিবিম্ব গঠিত হলো এ ড্যাশ বি ড্যাশ। এখানে দেখো কি দাঁড়াচ্ছে, ছবিটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্ব কোথায় হলো? 2f-এর বাইরে গঠিত হলো। দেখো বস্তু যখন 2f-এর ভিতরে আসছে, অর্থাৎ বস্তু যত আলোক কেন্দ্রের দিকে সরে আসছে, প্রতিবিম্ব তত দূরে সরে যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর কি হলো? প্রতিবিম্বটি
কিন্তু সেই সৎ প্রতিবিম্ব হলো, কারণ প্রতিষ্ঠিত রশ্মিগুলো মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করেছে। 3 নম্বরে কী হলো? 3 নম্বরে প্রতিবিম্বের আকার দেখো বস্তুর থেকে বেড়ে গেল। যত বস্তু সরে আসছে প্রতিবিম্বের আকার কিন্তু বাড়ছে। প্রথম ছবিতে বস্তুটি 2f এর বাইরে ছিল, প্রতিবিম্ব ছোট ছিল। দ্বিতীয় ছবিতে বস্তুটি 2f এ ছিল, প্রতিবিম্ব বস্তুর আকারে সমান হলো। এই ছবিতে বস্তু f এবং 2f এর মধ্যে চলে এসছে, তাই প্রতিবিম্বের আকার বেড়ে গেল আর প্রতিবিম্বটি অবশিষ্ট হলো। আসলে কি জানো, সৎ প্রতিবিম্ব গঠিত হলেই অবশিষ্ট প্রতিবিম্ব হবেই। সৎ প্রতিবিম্ব মানেই অবশিষ্ট প্রতিবিম্ব। সে অবতল দর্পণের ক্ষেত্রে হোক, আমরা আগে শিখেছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে বা উত্তল লেন্সের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব অবশ্যই অবশিষ্ট হবে। এবার কি করব? এবার বস্তুটিকে এবি বস্তুটিকে কোথায় বসাবো? ফোকাস বিন্দুতে। ঠিক ফোকাস বিন্দুতে বসাবো। দেখবে আমি আর এটা অঙ্কন করছি না, একটু বলে দিচ্ছি। দেখবে বস্তুটি যখন ফোকাস বিন্দুতে থাকবে তখন প্রতিবিম্ব এদিকেই গঠিত হবে, কিন্তু প্রতিবিম্ব কোথায় গঠিত হবে যেন? অসীমে। কারণ কি? সেক্ষেত্রে দেখবি প্রতিষ্ঠিত রশ্মি দুটি মিলিত হচ্ছে না। তাই আমরা বলি যে বস্তু যখন ফোকাসে থাকে কার? লেন্সের, তখন প্রতিবিম্ব অপর পার্শ্বে গঠিত হয়। অর্থাৎ বস্তু যে পাশে থাকে প্রতিবিম্ব ঠিক তার বিপরীত পার্শ্বে গঠিত হয় আর অসীম দূরে গঠিত হয়। আর প্রতিবিম্ব বিশাল বিবর্ধিত হয়ে যায়, অনেক বিবর্ধিত, অর্থাৎ বস্তুর তুলনায় প্রতিবিম্বের আকার অনেকটা বড় হয়ে যায়। আর কি হয়? আর হচ্ছে কি, প্রতিবিম্ব কিন্তু অসীম দূরত্বে থাকে, সেটা তো বললাম। আর প্রতিবিম্ব সৎ হবে, আর সৎ হলেই অবশিষ্ট হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অর্থাৎ বস্তুটি যখন ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে কোথাও চলে আসবে, মানে বস্তুটিকে আরও সরাবো মানে সেক্ষেত্রে বস্তু কোথায় চলে আসবে? ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে কোথাও। তখন কেমন হয় দেখো। অর্থাৎ এবারে আমি মাঝখানে একটা আঁকলাম না, এবার 4 নম্বরে আঁকছি। যখন বস্তুটি কোথায় থাকছে দেখো, 4 নম্বরে বস্তুটি ফোকাস বিন্দু ও আলোক কেন্দ্রের মধ্যে, এফ এর মধ্যে অবস্থিত। এফ এর মধ্যে মানে ফোকাসের মধ্যে অবস্থিত। আবার সেই ছবি অঙ্কন করতে হবে, এটা মুছে দিই। এই যে ছবি অঙ্কন করছি এখানে একটু ত্রুটি আছে, সেটা আমি বলে দেবো কোথায়, শেষে, এখন নয়, প্রথমে এঁকে নিই। মানে শুধু এই ছবিটা নয়, আগের যে ছবিগুলো অঙ্কন করলাম তার মধ্যেও একটু করে ত্রুটি আছে, সেটা পরে জানছি, আগে এটা আঁকি। দেখো যে উত্তল লেন্স এল প্রাইম, জুড়ে দিলাম আলোক কেন্দ্র, ফোকাস বিন্দু, এটা 2f, ফোকাস বিন্দু, এটা 2f। বস্তু কোথায় থাকবে? ফোকাসের মধ্যে, ধরো এখানে আছে। এবার মজার বিষয় ঘটবে। কি ঘটবে দেখো, এক্ষেত্রে প্রতিবিম্ব অঙ্কন করার জন্য কিভাবে অঙ্কন করছি, বস্তু থেকে একটি আলোকরশ্মি লেন্সে প্রতিষ্ঠিত পড়ল, পড়ার পর এটা কি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি, ফলে প্রতিসরণ হওয়ার পর কি হবে? ফোকাস বিন্দু দিয়েই যাবে, ফোকাস বিন্দু দিয়েই গেল। খুব সহজ অঙ্কন করা, কোনো অসুবিধা নেই। একই ছবিতে আঁকছি, আরেকটা কি, আরেকটা আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে। কি হবে? এই প্রতিষ্ঠিত রশ্মি দুটো তো মিলিত হবে না, এটা 2 নম্বর রশ্মি, তাই না? দুটো তীর চিহ্ন দিতে হবে, এতক্ষণ দিচ্ছিলাম, এবার ভুলে গিয়েছি। কি হবে তাহলে? প্রতিবিম্ব কি গঠিত হবে না? হ্যাঁ, আসলে কী হয় জানো, এই প্রতিষ্ঠিত রশ্মি দুটি দর্শকের চোখে পৌঁছালে, মানে আমাদের চোখে যখন পৌঁছায়, আমরা কি করি যেন প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে কল্পনা করে নেয় কোনো একটা, ডট ডট করে বাড়ালে যে বিন্দুতে মিলিত হয়, দর্শকের চোখ বা আমাদের চোখ বস্তুটির প্রতিবিম্ব এই স্থানেই দেখতে পায়। অর্থাৎ সেক্ষেত্রে প্রতিবিম্ব কি হয়? এই যে এবি বস্তুর এ ড্যাশ বি ড্যাশ হলো প্রতিবিম্ব। অর্থাৎ এখানে দেখো এতক্ষণ যে ছবিগুলো আঁকছিলাম তার সঙ্গে এটা পাল্টে গেল না? কি পাল্টালো? আগে প্রতিবিম্ব কোথায় হচ্ছিল? বস্তু যেদিকে ছিল প্রতিবিম্ব তার ঠিক বিপরীত দিকে হচ্ছিল,
এখন দেখো বস্তুর পিছনে প্রতিবিম্ব গঠিত হয়েছে, অর্থাৎ বস্তুর দিকেই প্রতিবিম্ব গঠিত হয়েছে। বস্তুর দিকে বলতে আমি বোঝাতে চাইছি বস্তুর যেদিকে লেন্সের যেদিকে বস্তু আছে প্রতিবিম্ব সেই দিকেই গঠিত হয়েছে। আর কি হয়েছে দেখো, প্রতিবিম্বটি সমশীর্ষ হয়েছে। সমশীর্ষ মানে কি, মানে বস্তুর শীর্ষ যেদিকে প্রতিবিম্বের শীর্ষ সেই দিকেই গঠিত হয়েছে। সমশীর্ষ হয়েছে, একে কি লিখতে পারি সমশীর্ষ প্রতিবিম্ব হয়েছে। দুইয়ে লিখতে পারি কি বিবর্ধিত হয়েছে। বিবর্ধিত মানে দেখো প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায় অনেক বেড়ে গেছে। আর অসৎ প্রতিবিম্ব হয়েছে। অসৎ কেন, কারণ দেখো এতক্ষণ আগের যে ছবিগুলো যদি একবার মনে করে নাও, আমি মুছে ফেলেছি, সেখানে কি ছিল প্রতিষ্ঠিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয়েছিল। এখানে প্রতিষ্ঠিত রশ্মি মিলিত হয়নি, আমরা মনে করছি যেন এই বিন্দুতে মিলিত হয়েছে, বা এটাকে আমরা বলতে পারি কি কল্পনা করছি বা অপসৃত হয়েছে। তাই এই বিন্দুটা, এই যে প্রতিবিম্ব, এটা কি এমন প্রতিবিম্ব হলো, এটা অসৎ প্রতিবিম্ব। তাই লিখছি দেখো, অসৎ প্রতিবিম্ব হলো, বিবর্ধিত হলো, সমশীর্ষ হলো, আর কি বস্তুর দিকেই গঠিত হলো। বস্তুর দিকেই গঠিত হলো। অসৎ হলেই এই বৈশিষ্ট্যগুলো হবে, অর্থাৎ অসৎ হলে সমশীর্ষ হবেই আর বস্তুর দিকেই প্রতিবিম্ব গঠিত হবে। এটাকে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আমরা আতস কাঁচ তৈরি করি। আতস কাঁচ দেখে থাকবে অনেকে, এই ছোট লেখা ওষুধ দোকান বেশি করায়, তাই না? এই ছোট লেখার উপর এরকমভাবে চোখ দিয়ে দেখে, লেখাগুলো বড় বড় লাগে। কি হয় যেন ওই আতস কাঁচ আর কিছুই নয়, একটি উত্তল লেন্স। এবার এই উত্তল লেন্সের কাছে আমরা এখানে চোখ রাখি, এই চোখটা এত দূরে নয়, ছবিগুলো আঁকতে গিয়ে তো আমরা দূরে দূরে অঙ্কন করি, চোখটা একদমই লেন্সের কাছে থাকে, তখন এবি বস্তুটা এত বড় দেখায়। ওই জন্য ছোটো ছোটো লেখাগুলো বড় দেখায়। এই লেন্স বস্তুর কাছাকাছি লেন্সটা ধরি, তখন আমরা এই বস্তুটাকে এরকমভাবে এ ড্যাশ বি ড্যাশ এত বড় আকারে দেখতে পাই। এই কাজে লাগিয়ে, এই ধর্মকেই কাজে লাগিয়ে আমরা কি করি, আতস কাঁচ তৈরি করি, বা বিবর্ধক কাঁচ বলা হয়। বিবর্ধক কেন, বিবর্ধন করছে। আবার এই ধর্মকেই কাজে লাগিয়ে দেখবে আমরা অণুবীক্ষণ যন্ত্র তৈরি করি। শুধু এটা নয়, এটাও যেমন কাজে লাগানো হয়, আগের যে ছবিগুলো পড়েছিলাম ওই প্রত্যেকটা ধর্ম কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগানো হয়, কোনো না কোনো যন্ত্র তৈরি করতে কাজে লাগানো হয়। কোনো সময় ভেবো না যে উত্তল লেন্স বড় করলে, মানে প্রতিবিম্বের আকার বড় করে দিলে সেটাই শুধুমাত্র কাজে ব্যবহার করা যাবে। অন্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি, অবশ্যই যাবে। কোথায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কেসগুলো ব্যবহার করা হবে। এই হলো উত্তল লেন্সের প্রতিবিম্ব। তাহলে এই উত্তল লেন্সের প্রতিবিম্ব থেকে আমরা দুটো সিদ্ধান্ত করতে পারি। সিদ্ধান্ত দুটি কি, উত্তল লেন্স সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে, এতক্ষণ সৎ প্রতিবিম্ব গঠন করছিল, আবার অসৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। কখন অসৎ প্রতিবিম্ব গঠন করে, যখন বস্তু আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে থাকে, তখনই কেবলমাত্র অসৎ প্রতিবিম্ব গঠন করে। আর অসৎ হলেই সমশীর্ষ, আর সৎ হলেই অবশীর্ষ। অসৎ হলে বস্তুর দিকে, আর সৎ হলে বস্তুর বিপরীত দিকে, অর্থাৎ লেন্সের যেদিকে বস্তু আছে তার বিপরীত দিকে সৎ প্রতিবিম্ব গঠিত হয়। এবার একটু আমরা অবতল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুর জন্য প্রতিবিম্ব করব। এটা উত্তল লেন্সে শিখলাম এতক্ষণ ধরে, এবার আমরা অবতল লেন্সের ক্ষেত্রে করব। এই যে ছবিগুলো অঙ্কন করলাম এগুলো একদম অবতল দর্পণের মতো। আমি কিন্তু বলছি অবতল দর্পণ, খেয়াল রাখবে, অবতল দর্পণের মতো ছবি হলো উত্তল লেন্সের ক্ষেত্রে। আমরা শিখেছিলাম অবতল দর্পণ সৎ অসৎ উভয় ধরনের প্রতিবিম্ব গঠন করতে পারে। হ্যাঁ, এবার আমরা কি শিখব, বি দিয়ে শিখব অবতল লেন্সের, বাকি লেখাটা থাক, ওটার মুছে লাভ নেই। অবতল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুর জন্য প্রতিবিম্ব। এটা আঁকার আগে আমরা একটুখানি এই বলছিলাম না, এই ছবিগুলোর মধ্যে একটু করে ত্রুটি আছে, সেই ত্রুটিটা কি এবং ত্রুটিটা কিভাবে সংশোধন করা যায় একটু বলে দিই। দেখো, এই যে আমরা উত্তল লেন্স অঙ্কন করেছিলাম, কি আঁকছিলাম, বস্তু থেকে আলোকরশ্মি গিয়ে এই জায়গাটায় পড়লো, পড়ার পর প্রতিসরণ হয়েছে, তাই না? অর্থাৎ প্রান্ত বিন্দু দুটোর সংযোজক সরলরেখা থেকে প্রতিসরণ হয়, এরকমভাবে অঙ্কন করছিলাম তো। কিন্তু প্রকৃতপক্ষে তাই হয় কি, হওয়া উচিত কি, দেখো এই যে লেন্স, আমি একটু আরও বড় করে আঁকি লেন্সটিকে। বস্তুটা যদি এখানে থাকে, এই যে এবি বস্তু,
এই বস্তু থেকে আলো গিয়ে লেন্স এই প্রথম তলে পড়বে, এখানে প্রতিসরণ হবে, তারপরে এখান থেকে প্রতিসরণ হয়ে দ্বিতীয় তল থেকে প্রতিসরণে নির্গত হবে। অর্থাৎ প্রতিসরণটা ঘটবে কোথায়? প্রথম তলে এবং দ্বিতীয় তলে। মাঝখানে প্রতিসরণ ঘটার তো কারণ নেই। প্রতিসরণ মানে কি? মাধ্যম পরিবর্তন। মাধ্যমটা কোথায় পরিবর্তন হচ্ছে দেখো, যদি আমি ধরি লেন্সের উভয় পাশে বায়ু মাধ্যম আছে, তাহলে বায়ু থেকে এই বিন্দুতে যখন আছে দেখো, বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, অর্থাৎ এখানে একবার প্রতিসরণ হবে, এই বিন্দুতে অর্থাৎ কাঁচ থেকে কোথায় বেরোচ্ছে? বায়ুতে, এই জায়গাটায় প্রতিসরণ হবে। তাহলে আমরা ছবিটা এখানটায় আঁকলাম কেন? এখান থেকে আলোকরশ্মির গতিপথ বাঁকাচ্ছি কেন? বাঁকানো উচিত তো এই বিন্দু এবং এই বিন্দু, অর্থাৎ দুটো গলীয় তল থেকে বাঁকানো উচিত। আসলে কি হয়, আমরা ধরে নিয়েছি লেন্সটি কি পাতলা লেন্স, অর্থাৎ এই বেধটা অনেক ক্ষুদ্র। বেধ অনেক ক্ষুদ্র হয়, এই দুটো তল থেকে প্রতিসরণ হলে আলোকরশ্মি যতটা বেঁকে যাবে, দুটো তল থেকে আলাদা আলাদাভাবে প্রতিসরণের ফলে আলোকরশ্মি যতটা বাঁকবে, যদি আমরা ঠিক এই মাঝখান থেকে অঙ্কন করি, আলোকরশ্মির গতিপথটাকে বাঁকিয়ে দিই, ছবিটা প্রায় একই রকম আসে। তাই আমরা সামান্য যে ত্রুটি আসে সেটাকে উপেক্ষা করছি, কারণ এরকম ছবি আঁকতে গেলে জটিল হয়ে যাবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, জটিল। আর যেহেতু লেন্সটি পাতলা, তাহলে এরকম ছবি আঁকার দরকার নেই পাতলা লেন্সের ক্ষেত্রে, তাই আমরা মাঝখান থেকেই এঁকেছিলাম। কিন্তু তোমাদের জেনে রাখতে হবে প্রতিসরণ দুটো তলেই ঘটে, কারণ দুটো তলেই মাধ্যমের পরিবর্তন ঘটছে। এর পরবর্তী ক্লাসে তোমরা যখন জানবে, একটু উঁচু ক্লাসে যদি পড়ো ফিজিক্স নিয়ে, তখন কিন্তু এগুলো বিস্তৃত জানতে হবে, এখন নাও জানলে হবে। আচ্ছা, আমরা যেটা জানতে চাইছিলাম, অবতল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুর জন্য প্রতিবিম্ব গঠন, এইটা অঙ্কন করব, তাই তো? অর্থাৎ বস্তুটি কোথায় থাকবে দেখো, আমরা প্রথমে একটি অবতল লেন্স অঙ্কন করি। তাহলে আমরা অবতল লেন্সের বিভিন্ন অবস্থানের জন্য বস্তুর জন্য প্রতিবিম্ব করব। তা প্রথমে একটি অবতল লেন্স অঙ্কন করলো, একটু বড় করেই অঙ্কন করছে। অবতল লেন্সের প্রান্তবিন্দু দুটোর সংযোজক রেখা যে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করে, সেটি হলো আলোক কেন্দ্র। এবার তুমি বস্তু রাখো যেখানে খুশি, অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু যেখানে খুশি রাখো, F2F এর মধ্যে, 2F এর বাইরে, যেখানে খুশি রাখলাম বস্তুটা। দেখো প্রতিবিম্ব কিভাবে গঠিত হবে। বস্তু থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গেল, প্রতিসরণের পর কি হবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে গেল একটি আলোকরশ্মি। আরেকটি আলোকরশ্মি কী হবে? আলোক কেন্দ্র দিয়ে যাবে। দেখো আরেকটি আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে এরকমভাবে প্রতিষ্ঠিত হবে, তাই তো? কিন্তু আমরা কি জানি, এরকম হয় কি, এই ছবিটা এখানটা ভুল হলো, দেখো এইটা হবে না, এটা ঠিক আছে, দ্বিতীয় আলোকরশ্মিটা ঠিক আছে, 2 নম্বর আলোকরশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে সরাসরি নির্গত হবে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে ওই ছবিটা কেন হবে না? কারণ অবতল লেন্সে প্রতিসরণের পর উপরের দিকে উঠে যায়, মনে পড়ছে? এঁকেছিলাম অবতল লেন্সে প্রতিসরণের পর আলোকরশ্মি ওপরের দিকে উঠে যায়। এবার প্রতিষ্ঠিত রশ্মিকে বাড়ালে ও কোথায় ছেদ করে? ফোকাস বিন্দুতে। এটাই তো দ্বিতীয় ফোকাস, সংজ্ঞায় শিখেছিলাম না? আগের ছবিটা আমরা প্রথম ফোকাস শিখেছিলাম, ওটা ভুল। কিন্তু এখানে কি হবে? প্রতিষ্ঠিত রশ্মিটা উপরের দিকে বেঁকে যাবে, ডট ডট করে বাড়ালে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে বলে মনে হবে। এবার দেখো এই প্রতিষ্ঠিত রশ্মি দুটি মিলিত হয়ে এই প্রতিবিম্ব গঠন করলো এই জায়গাটায়, এ ড্যাশ বি ড্যাশ। অর্থাৎ এখানেও কি হলো? প্রতিবিম্ব, দেখো প্রতিবিম্ব সৎ না অসৎ হলো, কারণ প্রতিষ্ঠিত রশ্মি এই যে ডট ডট করে বাড়াতে হয়েছে, প্রতিবিম্ব অসৎ। তুমি এই দুটো রশ্মি কখনো মেলাতে পারবে না, যতই অঙ্কন করে মেলাতে পারবে না, ফলে প্রতিবিম্ব তো সৎ হবে না। এই দুটো রশ্মি চোখে পৌঁছালে আমাদের মনে হয় যেন প্রতিষ্ঠিত রশ্মি দুটি এই বিন্দুতে মিলিত হয়েছে, এই জায়গাটায় প্রতিবিম্ব হয়। প্রতিবিম্ব অসৎ, 2 প্রতিবিম্ব ক্ষুদ্র হয়। অর্থাৎ অবতল লেন্সের ক্ষেত্রে তুমি যেখানে খুশি বস্তু রাখো, প্রতিবিম্বের আকার সর্বদাই বস্তুর তুলনায় ক্ষুদ্র হবে, সর্বদাই। প্রতিবিম্ব ক্ষুদ্র, বস্তুর দিকে গঠিত হয়, বস্তুর দিকে। আর কি আর বললাম? অসৎ হলেই সমশীর্ষ হবে, সমশীর্ষ হবে। অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু একটা ছবি আঁকলেই হয়ে যাবে, কারণ আমরা বললাম অবতল লেন্সে তুমি যেখানেই বস্তু রাখো, প্রতিবিম্ব সর্বদাই অসৎ হবে, সমশীর্ষ হবে, ক্ষুদ্র হবে, বস্তুর দিকেই হবে। তাই আমি একটা ছবি অঙ্কন করলাম। এই হলো উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠন। উত্তল এবং অবতল লেন্সে বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে প্রতিবিম্ব কেমন গঠিত হয়
প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়। আর একটা জিনিস এখানে একটু জেনে রাখার দরকার, সেটাই হলো চিহ্ন প্রথা। চিহ্ন প্রথা আমরা দর্পণের ক্ষেত্রেও শিখেছিলাম, লেন্সের ক্ষেত্রেও শিখব। ধরো একটি লেন্স এই জায়গাটায় আছে, আমরা এই যে বিভিন্ন ছবিগুলো অঙ্কন করছিলাম কেমন ছিল, এই জায়গাটায় বস্তু থাকলে প্রতিবিম্ব এরকম গঠিত হচ্ছিল, এ বি বস্তু, তার এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব। আর আমরা আগের ক্লাসে বলেছিলাম সমস্ত দূরত্ব আমরা আলোক কেন্দ্র থেকে পরিমাপ করি। ফলে এখানে দেখো ও থেকে বি, এটা হলো বস্তু দূরত্ব, ও বি বস্তু দূরত্ব, যেটাকে আমরা ইউ দ্বারা লিখি। আবার ও থেকে এ ড্যাশ, আচ্ছা এটা উল্টে লেখা উচিত, এ ড্যাশ বি ড্যাশ, ও বি ড্যাশটা কি প্রতিবিম্ব দূরত্ব, এটাকে আমরা কি দ্বারা লিখি, ভি দ্বারা। এখান থেকে এটা ভি, এখান থেকে এটাই ইউ। ধনাত্মক ঋণাত্মক কীভাবে নির্ধারণ করব? সাধারণত কী হয়, বস্তু থেকে আলোকরশ্মি গিয়ে লেন্সের ওপর পড়ে, আলোকরশ্মির গতিপথটা দেখো কোন দিকে হলো, এদিকে। আলোকরশ্মির গতিপথটা লক্ষ্য করতে হবে চিহ্ন প্রথা জানতে গেলে। এখন আলোকরশ্মির গতিপথ যেদিকে, দূরত্ব দেখো তার উল্টো দিকে, ইউটা মাপতে গেলে আমাদের ঠিক তার বিপরীত দিকে আসতে হচ্ছে, কারণ ও থেকে বির দিকে আসতে হচ্ছে, তাই এই দূরত্বটা হবে ঋণাত্মক। অর্থাৎ আমরা যখন দূরত্ব পরিমাপ করতে আলোর গতিপথের বিপরীত দিকে যাব, সেই দূরত্বগুলোকে ঋণাত্মক দূরত্ব লিখব, তাই এটা মাইনাস ইউ। আবার দেখো প্রতিবিম্ব দূরত্ব মাপতে গেলে আমাকে কোন দিকে যেতে হচ্ছে, ও থেকে বি ড্যাশের দিকে, অর্থাৎ আলোর গতিপথের দিকে। ফলে এই দূরত্বটা কী হবে, ধনাত্মক, তাই এটা পজিটিভ। অর্থাৎ তুমি যদি এটা স্কেল দিয়ে পরিমাপ করো, করে দেখলে এটা 10 সেন্টিমিটার, এটা লিখবে কি, এটা লিখবে -10, কারণ আমি এই বস্তু দূরত্ব পরিমাপ করতে গিয়ে আলোর গতিপথের বিপরীত দিকে আসছি। ধরো এটা পরিমাপ করতে গিয়ে দেখলে 15, এটা কত লিখবে, +15 সেন্টিমিটার, কারণ আমাকে দূরত্ব পরিমাপ করতে কোন দিকে যেতে হচ্ছে, আলোর গতিপথের দিকে যেতে হচ্ছে, তাই দূরত্বটি হবে ধনাত্মক। এইভাবে আমরা লেন্সের ফোকাস দূরত্ব, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বলতে আমরা কোনটাকে বুঝি, দ্বিতীয় ফোকাসটাকে, তাই তো। উত্তল লেন্সের দ্বিতীয় ফোকাস এদিকে থাকে যদি আলোকরশ্মি এইভাবে পড়ে, কারণ এরকমভাবে পড়ার পর এই বিন্দুতে এসে মিলিত হয়তো। ফলে দ্বিতীয় ফোকাসটা কোন দিকে থাকছে, দেখো ও থেকে মাপতে হচ্ছে ফোকাস দূরত্ব, অর্থাৎ আমাকে কোন দিকে যেতে হচ্ছে, আলোর গতিপথের দিকে, তাই উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক। যদি অবতল লেন্সের ক্ষেত্রে দেখবে অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা, আলো যদি এইভাবে যায়, ফোকাস এদিকে থাকে, দ্বিতীয় ফোকাসটা, আমরা কিন্তু সমস্ত দ্বিতীয় ফোকাসের কথাই বলছি। দ্বিতীয় ফোকাসটা পরিমাপ করতে আলোর গতির বিপরীত দিকে যেতে হচ্ছে, তাই অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক। যে কোনো দূরত্ব প্রথমত আমরা আলোক কেন্দ্র থেকে পরিমাপ করব, আর দেখতে হবে আলোর গতিপথ কোন দিকে। ওই দূরত্বটা মাপতে আমাকে আলোর গতিপথের দিকে যেতে হচ্ছে না গতিপথের বিপরীত দিকে যেতে হচ্ছে। যদি গতিপথের দিকে যেতে হয় সেটা হবে ধনাত্মক দূরত্ব, এবং যদি গতিপথের বিপরীত দিকে যেতে হয় সেটা হবে ঋণাত্মক দূরত্ব। এই চিহ্ন প্রথাটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এর পরের ক্লাসে আমরা গোলীয় দর্পণে যেমন সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম, অর্থাৎ 1/v + 1/u = 1/f, এই সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম। তো লেন্সের ক্ষেত্রে লেন্সের সমীকরণ প্রতিষ্ঠা করব। এই ক্লাসটা এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে দেখা হচ্ছে।